শুভরাত্রি জানাতে চলে আসলাম বন্ধুরা। আজ অনেক কাজে ব্যস্ত ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। দুটো টিউশনি ছিল, ওগুলো সেরে আসলাম। তাই আজকে একটু হাত পা ব্যথাও আছে, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। তাই ভাবলাম একটু যোগব্যায়াম করবো এখন রাতে। আর আজকাল সকলেরই পায়ে ব্যথা, সবসময় সবাই নিচে বসে করতে পারে না, তাই চেয়ারের মাধ্যমে কিছু যোগব্যায়াম আমি নিজেও করব, তোমাদেরও দেখাবো। ঠান্ডা পড়ে যাচ্ছে, এই সময়টা একটু অনেকেরই সর্দি কাশি হয়, তার জন্য কিছু ব্রিদিংয়ের এক্সারসাইজ করব। চেয়ারে বসে করব, পা ছড়িয়ে দিয়েছি, হাত দুটো বডির পাশে থাকবে, শ্বাসের সময় একবার উপরে উঠবে, শ্বাস ছাড়ার সময় একবার নিচে আসবে। এতে লাংসের কোনো রকম রাস্তাঘাটে ঘুরে আসলে যে ধুলো বালি এগুলো না লাংসে জমে, সেগুলো শ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়। প্রথমে এটা মোটামুটি 5 মিনিট থেকে করা উচিত, বেশি করলে কোনো ক্ষতি নেই, মিনিমাম 5 মিনিট করা উচিত। কিন্তু আমি এখানে ততটা করব না, আরও অন্য অন্য এক্সারসাইজগুলো করবো বা দেখাবো তোমাদের। শুরু করছি আমি। হাতটা যখন পাশে থাকবে, শ্বাস নিয়ে উপরে উঠবে। এরকম কাউন্ট করে 60 বার করতে পারলে ঠিকঠাক আছে, বেশি করতে পারলে তো অনেকটাই ভালো। শ্বাসের কার্য হয়, নাকে ধুলো বালি কিছু গেলে সেগুলো বেরিয়ে যায়। যাদের অ্যালার্জির প্রবলেম আছে, এখন ঠান্ডার দিন, রাস্তাঘাটে গেলে ধুলো বালি, মাস্ক তো পরা উচিত। তাছাড়া ধুলোবালি বেরোনোর জন্য নাকে একটু জল দিয়ে সেটা একটু টেনে নিয়ে আবার নাক ধোয়াতে নাক ধরে বের করলে সেটাও পরিষ্কার হয়, তাহলে লাংসে সেই ধুলোবালিগুলো যেতে পারে না। আর তাছাড়া এসব ব্রিদিংগুলো করা উচিত। তারপরে এটা হলো ওপরে নিচে, আরেকটা হলো চেস্টের জন্য। হাতটা এরকম থাকবে, আসবে শ্বাস নিয়ে চলে যাবে, আসবে শ্বাস নিয়ে চলে যাবে। যখন পেছনে যাব শ্বাসটা আমি ভরে নেব, যখন সামনে আসবো হালকাভাবে শ্বাসটা আমি ছেড়ে দেব। এটা হলো লাংসের জন্য গেল। আর এমনিতে লাংসের আরও অনেক রকমই আছে। এটা শীতের জন্য, এটা হচ্ছে ব্রিদিং প্লাস এক্সারসাইজ। যেগুলো খুব জোরে বডির ওপর চাপ পড়ে করে সেগুলোকে এক্সারসাইজই করা হয়। নর্মালি যেগুলো করা হয় বা এরকম করে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে প্রাণায়াম, সেগুলো প্রাণায়ামের মধ্যে পড়ে। আর যেগুলো বডির পুরো চাপ পড়ে, বডির চাপ পড়ছে, গায়ের জোর পড়ছে, সেগুলো এক্সারসাইজের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার পায়ের কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। এটা হাতে গেল, লাংসে গেল। পায়ের মধ্যে হচ্ছে এক পা আমি ছড়িয়ে বসেছি, এক পা ওপরে থাকছে। এই পাটা টান করে ওপরের দিকে ধরতে হবে, যতটা ওপরে যায় সাথে সাথে নামিয়ে দেবো। শ্বাস নিতে নিতে এখানে হাত থাকবে, এই নিয়ের ওপর হাত থাকবে, তাহলে নিয়ের এটা স্টিফ হবে এবং যাদের হাঁটুর সমস্যা তাদের জন্য খুবই উপকারী। শ্বাস নিতে নিতে উপরে উঠাবো, 10 সেকেন্ড ধরে রাখবো, 30-50 ধরে রাখতে পারলে ভালো। 10 সেকেন্ড ধরে রাখবো মিনিমাম, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে লুজ করে দেবো। তাতে যেমন পায়ের নিয়ের হচ্ছে, মানে পেটেরও, তলপেটেরও চাপ পড়ছে, তলপেটের ওপরও কাজ হচ্ছে। নেক্সট অনপ্ল্যান্ট করে আবার নেক্সট পাটা করতে হবে। একটা হয়ে গেলে একটা এখানে হাত দেবো, এভাবে দুটো পা অল্টারনেট করে করতে হবে। এটা পায়ের নিটাও স্টিফ থাকবে, নিয়েরও কাজ হবে, ব্যথা ট্যাথা কমে যাবে, পেটেরও চাপ পড়ছে পেটের, আর এমনি স্পাইনের দিকেও কোমরের দিকেও চাপ পড়ছে, দুটো কাজই হচ্ছে এটা।
এবার হচ্ছে সাইড একটু ব্যান্ড করে নেবো, শরীর ওপরে হলে নিচে হলে এবার সাইডে। সবই শ্বাসের সঙ্গে করতে হবে। সাইড মাসেলগুলো, যেগুলো সাইড ফ্যাট আছে সেগুলো কমে যাবে। এগুলো শিরা, উপশিরা সব ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। এরকম করে এগুলো কোথাও থেকে হেঁটে হেঁটে আসলে এগুলো একটু করে নিলে তাহলে শরীরে আর কোনো ব্যথা যন্ত্রণা এসব থাকে না। এবার পায়েগুলো আমি একটু আপ ডাউন করে নেব, পায়ের আঙুলগুলো সামনে পেছনে করে নেব। এবার এক পায়ের উপর এক পা উঠিয়ে একটুখানি যতটা পারি করে নেব। খাটে বসেও করা যায়, নিচে বসে তো করলে খুবই ভালো, কিন্তু যারা সবসময় পারবে না নিচে বসে করতে তাদের জন্য ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি। একটু রাতের এক্সারসাইজ করে নিলাম। সবাই ভালো থেকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলকে বাই জানিয়ে শুভরাত্রি। আগামীকালের অপেক্ষায় রইলাম। বাই। সবাই ভালো থেকো।